প্রথমেই সংবাদ শিরোনাম। জিয়া হত্যাকাণ্ডের পর হাসিনা সাজেদা পালানোর সময় সীমান্তে ধরা পড়েন। শেখ হাসিনার বিচারের দাবিতে কারমাইকেল কলেজে বিক্ষোভ। আওয়ামী লীগের লকডাউন চলছে অনলাইনে, ইনকিলাব মঞ্চ। জামায়াতসহ সমমনা ৮ দলের বিক্ষোভ সমাবেশ। বরিশালের ৩ আসনে শক্ত অবস্থানে ইসলামী আন্দোলন। জিয়া হত্যাকাণ্ডের পর হাসিনা সাজেদা পালানোর সময় সীমান্তে ধরা পড়েন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ডক্টর উলি আহমেদ বলেছেন, শেখ মুজিবুর রহমানের পরিবার হত্যার সময় হাসিনা জার্মানে ছিলেন। ওখান থেকে হুমায়ুন রশিদের সহায়তায় ভারতে আসেন। ভারত থেকে প্রশিক্ষিত হয়ে তিনি বাংলাদেশে আসেন। দেশে আসার ১৭ দিনের মধ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। এর সঙ্গে এরশাদও জড়িত। শেখ হাসিনার বিচারের দাবিতে কারমাইকেল কলেজে বিক্ষোভ। লকডাউনের নামে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুরে কলেজের শহীদ মিনার থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান ফটক থেকে বেরিয়ে লালবাগে সমাবেশ করে। মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় করা। এ সময় বক্তারা বলেন, ২৪-এর পরে যেসব কালচারাল ও নব্য ফ্যাসিস্ট ও বুদ্ধিজীবীরা রিফাইন্ড আওয়ামী লীগকে বৈধতার উৎপাদনে চেষ্টা করেছে, কয়েকদিনে আওয়ামী লীগের বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম তার প্রমাণ। তারা আরও বলেন, এখন সময় এসেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও সব সহযোগী ও অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা। যদি সেটা না করা হয় তাহলে প্রয়োজনে আবারও জুলাই বিপ্লবে ফিরবে দেশের ছাত্র জনতা। একই সাথে শেখ হাসিনা সহ অন্যদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। আওয়ামী লীগের লকডাউন চলছে অনলাইনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নেতারা স্যুটকেস গুছিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। এখন তারা বাংলাদেশের লকডাউন ডেকেছেন। অনলাইনে সেই লকডাউন চলছে। তাদের নেতাকর্মীরা বাংলা মোটরে জয় বলে যাত্রাবাড়ি গিয়ে বাংলা বলছেন। দলটির নেতাকর্মীরা দিল্লিতে একটি ম্যারাথন আয়োজন করতে পারেন। একমাত্র সেখানেই তারা চ্যাম্পিয়ন হতে পারবেন। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজধানীর সারাবাগে এক সংক্ষিপ্ত সমাবেশে শরীফ ওসমান হাদি এসব কথা বলেন। এরপর গণহত্যার বিচার বানচাল করতে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জমায়েত ও প্রতিরোধ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যায়। প্রতিষ্ঠার সময় থেকে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক নেই বলে সমাবেশে মন্তব্য করেন শরীফ ওসমান হাদি। তিনি বলেন, শেখ হাসিনা নিজে দিল্লিতে, তার ছেলে আমেরিকায়, মেয়ে লন্ডনে বসে এদেশের মানুষকে ৫,০০০ টাকা ৮,০০০ টাকা দিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন। প্রতিষ্ঠার সময় থেকেই আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে গণপ্রতিরোধের পর তারা দেশে থেকেই মানুষের সঙ্গে লড়াই করত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বানানো, এখানকার নিয়মকানুন আওয়ামী লীগের বানানো। তারপরও তাঁর বানানো আদালতে হাজির হতে সমস্যা কিসের? শেখ হাসিনা বিচারিক কাঠগড়ায় দাঁড়াক, এরপর যদি মনে হয় তার সঙ্গে ন্যায় বিচার হয়নি তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাক। আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি বলে মন্তব্য করেন শরীফ ওসমান হাদি। তিনি বলেন, আওয়ামী লীগ এদেশে কোনো রাজনীতি করতে পারেনি। ১৯৯৬ সালে তারা আন্দোলনের নামে অরাজকতা করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে। পরবর্তী সময় গত ১৫ বছর নিজেদের মালিকানাধীন বাসে আগুন দিয়ে বিএনপি জামায়াতের উপর দায় চাপিয়েছে। সেগুলোকে আগুন সন্ত্রাস হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু ২ দিন আগে ময়মনসিংহে আগুন দিয়ে এক চালককে কয়লা বানিয়ে ফেলেছে, সেটিকে কেউ আগুন সন্ত্রাস বলছে না। বিএনপির প্রতি ইঙ্গিত করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার কথা বলছে তারা যেন স্বীকার করে গত ১ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে টাকা খাওয়ার জন্যই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কোনো দল যেন আওয়ামী রাজনীতি পুনর্বাসনের সাহস না দেখায়। সমাবেশে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, গত বছরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে। আজীবন যতবার ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে ততবার তাদের প্রতিহত করা হবে।
জামায়াতসহ সমমনা ৮ দলের বিক্ষোভ সমাবেশ, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধের নামে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা সুলাইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক ফৈজি, জামায়াতের সদর থানা আমির মোহাম্মদ ফজলুল হক, পৌর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আক্কাস আলী প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে টিকে থাকতে না পেরে জনগণের উপর দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। তারা আবারও নাশকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বক্তারা দেশের শান্তি শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা ৮ দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। বরিশালের ৩ আসনে শক্ত অবস্থানে ইসলামী আন্দোলন। বরিশালের ৩টি নির্বাচনী এলাকায় শক্ত অবস্থানের জানান দিচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা সাবেক ২ সংসদ সদস্যকে সামনে রেখে তাদের এই অবস্থান। তাদের সঙ্গে আছেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। পিরোজপুর ৩, মঠবাড়িয়া, বরিশাল ৫, সদর ও পটুয়াখালী ৪, রাঙাবালী আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। বিভাগের ২১ নির্বাচনী এলাকার সবকটিতে প্রার্থী দিলেও এই ৩টি আসনে বিএনপির সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে ইসলামী আন্দোলনের হাতপাখা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পিরোজপুর ৩, মঠবাড়িয়া। একটিমাত্র উপজেলা মঠবাড়িয়া নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় ইসলামী আন্দোলনের প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাক্তার রুস্তম আলী ফরাজি। বিএনপি জাতীয় পার্টি ঘুরে চলতি বছরের আগস্টে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন ৪ বারের সাবেক এই সংসদ সদস্য। যে কোনো মূল্যে সংসদ সদস্য হওয়ার টার্গেটে ফরাজির এই দলবদল অবশ্য নতুন নয়। ১৯৯৬ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন জাতীয় পার্টির টিকিটে। সেবার ভোট পান ২৯,৮৩৭। পরের বার ২০০১-এর নির্বাচনে জাতীয় পার্টি ছেড়ে যোগ দেন বিএনপিতে। ৬৪,৯৫৮ ভোট পেয়ে আবার নির্বাচিত হন। ২০০৮-এ তাকে আর মনোনয়ন দেয়নি বিএনপি। সেবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান। ২০১৪ সালে পুনরায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৯,৩৪২ ভোট পেয়ে যান সংসদে। ২০১৮-র নির্বাচনে আবার জাতীয় পার্টিতে ফেরেন ফরাজি। নাঙ্গল প্রতীকে ভোট করে নির্বাচিত হন সংসদ সদস্য। এরপর নামেন আওয়ামী লীগে যোগ দেওয়ার চেষ্টায়। জাতীয় পার্টির সংসদ সদস্য হয়েও সংসদে শেখ হাসিনার প্রশংসা করে বক্তব্য দিতে থাকেন। অবশ্য তাকে দলে নেয়নি আওয়ামী লীগ, জাতীয় পার্টিও দেয় মাইনাস করে। ফলে ২০২৪-এর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও হেরে যান ফরাজি। এবার তিনি হয়েছেন হাতপাখার প্রার্থী। সকাল বিকাল পোশাক পাল্টানোর মতো দল বদলালেও মঠবাড়িয়ায় রুস্তম আলী ফরাজির রয়েছে ব্যক্তিগত ভোট ব্যাংক। বহু বছর বিনা পয়সায় চিকিৎসা দিয়ে দরিদ্র একটি শ্রেণীর কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বরিশাল ৫, সদর। বিএনপির ভোটের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ইসলামী আন্দোলনের হয়ে ভোটে লড়বেন দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। এই আসনে সিটি ও জাতীয় নির্বাচনে প্রার্থী দিয়ে বেশ কয়েকবার নিজেদের অবস্থানের জানান দিয়েছে ইসলামী আন্দোলন। সর্বশেষ সিটি নির্বাচনে শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন শেরনিয়াবাতের বিরুদ্ধে ভোটে লড়েন ফয়জুল। ভোট জালিয়াতির সেই নির্বাচনে ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকদের যেমন রাখা হয় হামলা মামলার মুখে, তেমনি বর্জনের ঘোষণা দিয়ে ভোটকেন্দ্রে যাননি বিএনপি জামায়াতের ভোটাররা। ভোটের দিন আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত পর্যন্ত হন মেয়র প্রার্থী ফয়জুল। এত কিছুর পরও ওই নির্বাচনে ৩৩,০০০-এর বেশি ভোট পান তিনি। এছাড়া ২০০১, ২০০৮ এবং ২০১৮-র জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিবার গড়ে ৩০,০০০-এর বেশি ভোট পায় হাতপাখা। জামায়াতে ইসলামী আন্দোলন সহ ৮ ইসলামী দলের ঐক্য যদি শেষ পর্যন্ত থাকে আর সবাই মিলে ফয়জুল করিমকে একক প্রার্থী দিলে এই আসনেও জিতে আসতে পারেন ফয়জুল করিম। পটুয়াখালী ৪, কলাপাড়া, রাঙাবালী। কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের রয়েছে এই নির্বাচনী এলাকায় বেশ শক্ত অবস্থান। ১৯৯৬-এর নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করেছিলেন তিনি। বিএনপি ছেড়ে হাতপাখায় যাওয়া এই নেতার সবচেয়ে বড় অর্জন ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৩৮,০০৮ ভোট পাওয়া।
ষড়যন্ত্রসহ নানা কারণে দলীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে চলতি বছর বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দেন মুস্তাফিজ। এর পরপরই তাকে এই আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের প্রশিক্ষণ বিষয়ক